এখন আমরা ক্লাস 8-এর তৃতীয় অধ্যায় অর্থাৎ শিলা নিয়ে আলোচনা করব। আজ আমরা পৃষ্ঠা নাম্বার 19 নিয়ে আলোচনা করব। শিলা কাকে বলে এটা জানার আগে আমাদের জানতে হবে খনিজ বা মিনারেল কাকে বলে, কারণ শিলা কিন্তু খনিজ দ্বারা গঠিত। তাহলে চলো জেনে নিই খনিজ কাকে বলে। কতগুলো মৌলিক উপাদান প্রাকৃতিক উপায়ে মিলিত হয়ে যে যৌগিক পদার্থের সৃষ্টি করে তাকে খনিজ বলে। অর্থাৎ খনিজ হলো দুই বা ততোধিক মৌলের সমন্বয়। এবার জানব শিলা কাকে বলে। এক বা একাধিক খনিজের সমন্বয়ে গঠিত ভূত্বক গঠনকারী উপাদানকে শিলা বলে। যেমন গ্রানাইট শিলা, কোয়ার্টজ, ফেলসপার, মাইকা ও হর্নব্লেড খনিজ দ্বারা গঠিত। চুনাপাথর ক্যালসাইট ও অ্যারাগোনাইট খনিজ দ্বারা গঠিত। শিলাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। তাহলে শিলা কয় প্রকার? শিলা হলো 3 প্রকার: আগ্নেয় শিলা, পাললিক শিলা ও রূপান্তরিত শিলা। এবার আমরা জানব সমসত্ব মিশ্রণ ও অসমসত্ব মিশ্রণ কাকে বলে। যে মিশ্রণের উপাদানগুলো সব জায়গায় সম অনুপাতে থাকে তাকে সমসত্ব মিশ্রণ বলে। যেমন চিনির দ্রবণ, লবণের দ্রবণ। আর যে মিশ্রণের উপাদানগুলো সব জায়গায় সম অনুপাতে থাকে না, বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুপাতে থাকে, তাকে অসমসত্ব মিশ্রণ বলে। যেমন বালি ও জলের মিশ্রণ। এবার আমরা জানব শিলার প্রবেশ্যতা কাকে বলে। শিলার প্রবেশ্যতা বলতে শিলার মধ্যে দিয়ে তরল বা গ্যাসীয় পদার্থের প্রবেশ করার ক্ষমতাকে বোঝায়। এবার সবশেষে জানব শিলার সছিদ্রতা কাকে বলে। সছিদ্রতা বলতে শিলার মধ্যে যে ফাঁক তাকে বোঝায়। ফাঁক অর্থাৎ শিলা তো অনেক কণা নিয়ে গঠিত, সূক্ষ্ম সূক্ষ্ম কণা। এই সূক্ষ্ম সূক্ষ্ম কণার মধ্যে যে ফাঁক থাকে বা জায়গা থাকে সেটাই হলো সছিদ্রতা। যেমন বেলে পাথরের সছিদ্রতা বেশি বলে জল ধারণ ক্ষমতা কম। আবার কাদা পাথরের সছিদ্রতা অর্থাৎ কণাগুলির মধ্যে দূরত্ব কম বলে জল ধারণ ক্ষমতা বেশি। আজ ভিডিও এখানেই শেষ করছি। চলে আসবো খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে।